আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। আজকে রবিবার, মরিশাসের সাপ্তাহিক ছুটির দিন, তাই বের হলাম একটু হাঁটতে। আর তাই ভাবলাম আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। যারা মরিশাস আসবেন বা মরিশাস অলরেডি পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট জমা দিয়েছেন বা ভিসা হয়ে গেছে, আসতে চাচ্ছেন, ভাই মরিশাসে আসেন, ভালো কথা। তার আগে তিনটা বিষয় আপনাদের অবশ্যই জানা দরকার। একটা, আপনাদের শিখে আসা উচিত, আর দুইটা বিষয় আপনাদের সাথে নিয়ে আসবেন যখন মরিশাস আসবেন। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে ভাষা। আপনি যদি মরিশাস ভাষা শিখতে পারেন তবে সেটা আপনার জন্য খুবই উপকার, কিন্তু শিখতে পারবেন না সেটা আমরা জানি। তো সেই জন্য আপনি ইংলিশ বা হিন্দি ভাষা শিখে আসতে পারেন, কারণ এই দেশে আপনার 99% লোক ইংলিশে কথা বলতে পারে। আর যদি আপনি ইংলিশ টুকটাক কিছুটা পারেন তবে আপনার জন্য ভালো। আর যদি ইংলিশ না পারেন তবে হিন্দি যদি পারেন তাতেও চলবে, কারণ 80 থেকে 85% লোক হিন্দিতে কথা বলতে পারে এবং হিন্দি ভাষা বুঝে এরা। আপনারা যদি হিন্দিতে কথা বলতে পারেন তবে ভালো, আর যদি না পারেন তবে ভাষাটা শিখে আসবেন। এতে আপনাদের অনেক উপকার হবে এবং আপনাদের জন্য অনেক ভালো, কারণ আপনারা যখন নতুন আসবেন, এদেশে কাজকর্ম করবেন, তখন আপনাদের ভাষা বা যোগাযোগ করার ব্যবস্থাটা খুবই সুন্দর হবে। কারণ আপনাকে এসে কোম্পানিতে কাজ করার পরে আপনারা যদি কোনো বিষয় বুঝিয়ে দেয় কাজ, যে এটা এভাবে করতে করতে হবে, সেক্ষেত্রে আপনি খুব সহজে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারবেন। আর আপনি যদি কোনো ভাষায় না জানেন তবে আপনাকে কোম্পানি বলবে এটা, আপনি করবেন আরেকটা। এতে কোম্পানি রাগ বা কোম্পানি খারাপভাবে আপনাকে দেখতে পারে। তো এই ভাষা দুইটা শিখে আসা খুবই দরকার। যদি যে কোনো একটা শিখে আসতে পারেন সেটা আপনার জন্য ভালো, সেটা আপনার জন্য +পয়েন্ট। মরিশাসে আসেন, সো এই ভাষাগুলা অবশ্যই শিখে আসবেন। সেগুলো আপনাকে খুব হেল্পফুল এবং আপনার কাজে সহযোগিতা করতে খুবই উপকার করবে। এবং আর কিছু দুইটা জিনিস আছে, যে দুইটা আপনি মরিশাসে আসার সময় অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মরিশাসে আসার সময় আনলে আপনার জন্য খুব উপকার হবে। কারণ মরিশাসে সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন, বাট জিনিস দুইটা আপনার বাংলাদেশ আসার সময় নিয়ে আসলে সেটা খুবই ভালো হয়। সেই দুইটা জিনিস, প্রথমটা হচ্ছে জামা কাপড়, আর দ্বিতীয় যে জিনিসটা আনবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আনতেই হবে ভাই। যে প্রথম জিনিসটা হচ্ছে জামা কাপড়। এদেশে জামা কাপড় আছে, গার্মেন্টস আছে, জামা কাপড় আছে, সবই আছে, কিন্তু আপনাকে নিয়ে আসলে ভালো হবে। কারণ এদেশের জামা কাপড়ের এত পরিমাণের দাম, বা এত পরিমাণে বলতে গেলে কত টাকা বেশি তা হিসাবে পারে, প্রচুর টাকা দাম। আপনি যদি এগুলো বাংলাদেশ আসার সময়, যদি আপনার সাপোজ ধরেন আপনি 2 বছর বা 3 বছর ওয়ার্ক পারমিট লাগছে, আপনি 2 বছর 3 বছর থাকবেন, এরপর হয়তো আপনি ছুটিতে আসবেন বা আবার নতুন করে আসবেন, ওই হিসাব করে আপনার কি পরিমাণ জামা কাপড় লাগতে পারে ওগুলা নিয়ে আসতে পারেন। কারণ এদেশে মরিশাসে জামা কাপড়ের প্রচুর দাম। হ্যাঁ, গার্মেন্টস আছে, বাট এদেশে গার্মেন্টস যেগুলো জামা কাপড় পরে সেগুলো সাধারণত বাইরের দেশে চলে যায়, মরিশাসে খুব কম আসে। আর এদেশে সাধারণত যোগাযোগ ব্যবস্থা ওইরকম বাই রোড নেই, যা সে সব প্লেনে বা লঞ্চে করে, বা লঞ্চ না, শিপে করে আসে। সো শিপে করে আসতে গেলে এইসবের জন্য প্রোডাকশন কস্ট, এরপর আপনার শিপে কাস্টম কস্ট প্রচুর হয়ে যায়। এবং এদেশে জামা কাপড়ের খুব দাম। একটা নর্মাল টি-শার্ট বা একটা নর্মাল প্যান্টও যদি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে 600 মরিশান রুপি খরচ করতে হবে। আর 600 মরিশান রুপি বাংলাদেশি টাকায় 1500 টাকা। আর আপনি 1500 টাকা বাংলাদেশের জিন্সের প্যান্ট, জামা, জুতা সবকিছু একটু পেয়ে যাবেন। কারণ এদেশে আপনি 600 টাকা শুধু একটা প্যান্টই কিনতে পারবেন। আর যদি একটু ভালো কাপড়ের প্যান্ট কিনতে চান তবে সেক্ষেত্রে আপনাকে আরো অনেক টাকা খরচ করতে হবে। সো মরিশাসে আসার আগে অবশ্যই এগুলো প্যাক করে আনবেন। জামা কাপড়গুলো আপনার যতটা প্রয়োজন বা যতটা আনলে আপনার জন্য ভালো হয়, যে আপনি যে কয় বছর থাকবেন বা একটা প্ল্যান থাকে, সেই অনুযায়ী জামা কাপড়গুলা গুছিয়ে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনার জন্য খুব উপকার হবে। আপনাকে কোনো দ্বিধাদ্বন্দ্বের বা সংশয় পড়তে হবে না যে কোন ভাই বাংলাদেশে যাবো, তারে নিয়ে আসবো বা তারে দাঁড়াইবো। কারণ এদেশ থেকে ভাই ছুটি খুব কম হয়, লোকজন খুব কম যায়, কম যাতায়াত করে, কারণ বাংলাদেশের মানুষজন খুবই কম এদেশে আছে এখন বর্তমান সময়। সো আপনারা আসার সময় অবশ্যই খেয়াল করে, মনে করে অবশ্যই হলেও এই জামা কাপড়গুলো আনার ব্যবস্থা করে চিন্তা করবেন, কারণ জামা কাপড়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর দাম হয়ে থাকে। আর আপনি সব জায়গায় ভালো কোয়ালিটি এবং আপনার মনের মতো জামা কাপড় পাবেন না। সো এগুলো অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আপনার মন মতো ক্রয় করে সবকিছু করে নিয়ে আসতে পারবেন। আর মরিশাসে আরেকটা যে জিনিসটা আপনি সাথে নিয়ে আসবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে, এবং আপনার আশেপাশে কোনো ভাই বাদারও যদি বলে নিয়ে আসতে, ফোনে সেগুলো নিয়ে যাবেন। সেটা হচ্ছে মেডিসিন, ওষুধ। কারণ মরিশাসে যে ওষুধগুলো আছে সেগুলো আপনার বাংলাদেশের ওষুধের সাথে মিলবে না। আপনি না পা খেয়ে অভ্যস্ত, আপনার কোনো রকম শরীরে হালকা একটু ব্যথা হলে বা আপনার একটু ঠান্ডা, জ্বর, কাশি এরকম হলে আপনার কি, আমরা সাধারণত নাপা খেয়ে থাকি, বা কোনো রকম একটু ব্যথা হলে নাপা খেয়ে থাকি। কিন্তু এদেশে মানুষ নাপা বুঝে না, তারা প্যানাডল খেয়ে থাকে। কিন্তু আপনার প্যানাডল খেয়ে অভ্যস্ত না। আপনি প্যানাডল খেলে আপনার শারীরিক দিক থেকে ওইভাবে তেমন একটা কাজ করবে না, কারণ আপনি নাপার সাথে অ্যাডজাস্ট হয়ে আছেন। আপনি কোথাও যাবেন, কোনো ফার্মেসিতে কোথাও যাবেন, সে প্যানাডল দিয়ে দিবে আপনাকে সামান্য কিছুতে। আবার যদি আপনার ঠান্ডা, জ্বর, কাশি হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনাকে আরও ওষুধ দিবে। হ্যাঁ, এদেশে একটা নতুন সিস্টেম আছে, গভর্নমেন্টের যে সব হসপিটাল রয়েছে সেগুলোতে আপনি বিনা টাকা খরচ করে চিকিৎসা করাতে পারবেন। কিন্তু এখন আপনার বাই চান্স এখন সাপোজ ধরেন ঘরের ভিতরে একটা জ্বর হয়ে পড়লো হঠাৎ করে, তখন তো আপনি সরাসরি গভর্নমেন্ট হসপিটালে যেতে পারবেন না এই জ্বরের জন্য।
তো সেক্ষেত্রে আপনি যদি ফার্মেসিতে যান, ফার্মেসিতে ওষুধের দাম প্রচুর পরিমাণে রাখে, মেডিসিন খুব অনেক টাকা, এবং আপনাকে সাধারণত প্যানাডল বা এরকম জাতীয় ওষুধ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অনেক টাকা খরচ হয়ে থাকে। তো আপনার যেসব সমস্যা রয়েছে, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ বা আপনার যেসব সাধারণত মানুষের নর্মালি আমরা কি করি স্যালাইন, নাপা, গ্যাস্ট্রিক এইসব জাতীয় ওষুধ বেশিরভাগ বিদেশ থেকে আসার সময় যাওয়ার সময় নিয়ে যায়, কারণ এগুলো আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োজন পড়ে। সো এগুলো নিয়ে যাওয়া ভালো, কারণ এগুলো সাথে নিয়ে যাবে। আর এ কারণ আপনি হসপিটালে গেলে আপনাকে ফ্রি চিকিৎসা করে দিব, ফ্রি ওষুধও দিবে, কিন্তু সেটা আপনি সবসময় কাজে লাগবে না, কারণ আপনি না পাই এগুলো সবসময় কাজে লাগে। আমরা যারা বাঙালি আছি তারা সাধারণত কী করি, বিভিন্ন বাংলা দোকান থেকে যায় কী করি, ভাই নাপা আছে কিনা, গ্যাস্ট্রিকের ওষুধ আছে কিনা বা স্যালাইন আছে কিনা এগুলো খুঁজি। কিন্তু বাংলাদেশে যেসব দোকানদার আছে তারা তো সব ওষুধ বিক্রি করে ফেলতে পারে না, সেগুলো কি করে আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা খেলে আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সো আপনারা চিন্তা করবেন সবসময় আসার সময় এই ওষুধগুলো নিয়ে আসার চিন্তা করবেন। আর মরিশাসে সবসময় যখন আসেন 2-3 বছর 4 বছরের ওষুধ একসাথে আনার চেষ্টা করবেন, কারণ আপনি সবসময় তো আর অসুস্থ থাকবেন না, তো সবসময় লাগবে না। সো অনেক ডেট দেখে নিয়ে আসার চেষ্টা করবেন। এই 2টা জিনিস আর আপনি ভাষা, এই 3টা জিনিস মরিশাসে যদি আপনি ঠিকঠাক মতো শিখে আসতেন বা নিয়ে আসতে পারেন, তবে আপনার জন্য খুবই উপকারী এবং খুব ভালো। আমার সাথে এক ভাই আছে, মরিশাসে প্রায় 4-5 বছর যাবত আছে। তা ভাই কি অবস্থা, এই জিনিসগুলো নিয়ে আসলে সবার জন্য উপকার হবে না, ভালো হবে না? জামা কাপড় ওষুধ এগুলো তো খুবই কার্যকর, কারণ এগুলো যে আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা খুঁজতেছি, কোথাও পাইতেছি না, এই করতেছি না। এই জামা কাপড়ের প্যান্টটা নিয়ে যে ভাই একটা প্যান্ট কিনছে, এই যে প্যান্টটা দেখেন অতটাই না, 600 টাকা নিছে, কিন্তু এই 600 টাকা আপনি যদি বাংলাদেশে কনভার্ট করেন 500 টাকা। তার যদি কোনো ভাই বাদা বাংলাদেশ থেকে আসতো বা সে আসার সময় মনে করে নিয়ে আসতো, তাহলে কিন্তু তার এত কোনো সমস্যা হইতো না বা কোনো কিছু না, সে এই দাম দিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসতে পারতো। কিন্তু মরিশাসে সবকিছু প্রচুর পরিমাণে দাম। ভাই আপনি এই 3টা জিনিস অবশ্যই মাস্ট মনে করে আনবেন। আপনি খাবার আনেন বা যাই আনেন, এই জামা কাপড় মেডিসিন এগুলো আনবেন। আর আপনি মরিশাসে যদি আসার প্ল্যানিং করে ফেলেন, তবে অবশ্যই একটু হ্যাঁ শুনি আর নিয়ে আসেন, আপনাদের এখানে আসে যে আর কষ্ট হবে না। আর সবসময় যে দেশে যান ভাষা শিখে যাওয়ার চেষ্টা করবেন, হিন্দি, ইংলিশ, কারণ এই দেশে প্রায় লোক হিন্দিতে কথা বলতে পারে, সবাই সবকিছু বুঝে, হিন্দি জানে। সো সেগুলো শিখে আনলে আপনার জন্য সুবিধা হবে। আপনি মরিশাসে এসে কোনো ধরনের অস্বস্তি বোধ বা কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই এই কাজটা কিভাবে করতে হয়, এগুলো শিখে দেন, এরকম কোনো কিছুই না। আর আসবেন, আসি বুঝে শুধু আসবেন, দেখে শুনে আসবেন। প্লাস আপনার যে 3-4 বছর থাকবেন, ওই 3-4 বছরের জিনিসপাতি আপনার বিবেচনা করে কি কি শারীরিক কি কি সমস্যা, সবগুলো মেডিসিন আপনারা নিয়ে আসবেন। ডেট দেখে আনবেন ভাই, আপনারা ডেট না দেখে আনলে আবার সমস্যা, আবার 3-4 বছর পরে এটা ডেট চলে গেলে আবার প্রবলেম হয়ে যাবে, আবার সমস্যা হয়ে যাবে। আর প্লাস এই দেশে আসবেন, ঠিক আছে, এই দেশের একটু কম একটা সমস্যা কি, কাজ কাম করে সব কিছু শান্তিতে আছে দেশটা, কিন্তু ছুটি নেই। ওই ছুটিটা এদেশে গ্রহণযোগ্য করে না গভর্নমেন্টে। এই প্রবলেম হলে একটা, নাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন, শান্তিতে কাজ করতে পারবেন, সব কিছু ঠিক আছে। তো ভাইয়ের মুখ থেকে তো শুনলেন, যেখানে যান যে দেখে যান এগুলো আনার চেষ্টা করবেন। আমরা আপাতত আছি ভাই গার্মেন্টস সেক্টর এরিয়া। আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় বিল্ডিং, এগুলাতে বিভিন্ন ধরনের যা গার্মেন্টসের লোকে আসে, তারা এইসব জায়গায় বিল্ডিংয়ে থাকে। এক বিল্ডিং এর ভিতরে অনেক লোকজন থাকে, যে যত ছোট ছোট ঘর যত দেখতে আছেন এখান থেকে সবগুলাতে লোক আছে এবং সবগুলাতে লোক থাকে। আর সামনে নিট কোম্পানির গার্মেন্টস রয়েছে, যেটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। আর এভাবে এই জায়গাটা খুবই সুন্দর, তাই ভাবলাম যে ছুটির দিনে আজকে আসলাম, রবিবার শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকে, তাই আসলাম, ভাবলাম ঘুরতে আসি, তো আপনাদের সাথে কিছু ভালো কথা বলা শেয়ার করি, যেগুলো আপনাদের উপকার হবে এবং আপনাদের কাজে দিবে। সো এইগুলো চিন্তা ভাবনা করবেন। আর যারা নতুন আছেন তারা আমার পেজটা ফলো সাবস্ক্রাইব করতে পারেন, এবং মরিশাসের আরো সৌন্দর্য ভিডিও দেখতে, মরিশাসের সবকিছু জানতে বুঝতে আমাকে ফলো করতে পারেন। মরিশাসের সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করে থাকি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।